সময় প্রায় ৮ লাখ টাকা ঋণের জালে জড়িয়ে জীবন সংকটে ছিলেন তিনি। সেই ঘোর হতাশার দিনে বিদেশে থাকা তার দুলাভাইয়ের উৎসাহ এবং আর্থিক সহায়তায় খুঁজে পান এক নতুন পথ। জীবনের চাকা ঘোরানোর এক নতুন স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্নটি ছিল বিদেশি বেলজিয়াম জাতের হাঁস পালন। মাত্র ১০০টি হাঁস নিয়ে শুরু করা ৪ বছরের পুরনো সেই ছোট্ট উদ্যোগটি আজ এক বিশাল বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। খামারে কাম করি, যে টাকা দিয়ে আমার এলাকায় সংসার চলে। মাস শেষে ১০,০০০ টাকা বেতন পাই, এই বেতন দিয়ে আমার সংসার চলে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই হাঁসগুলোর বিশেষত্ব হলো এদের দ্রুত বৃদ্ধি। মাত্র ৪৫ দিনের মধ্যে প্রতিটি হাঁস ৩ কেজি ওজনের হয়ে ওঠে। এই হাঁসগুলোর ডিম ও মাংসের চাহিদা বাজারে তুঙ্গে, কারণ এদের প্রতিটির ওজন হয়ে থাকে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত এবং এদের স্বাদ ও পুষ্টিগুণও অনন্য। বর্তমানে সেই খামারে হাঁসের সংখ্যা প্রায় ২৫০০টি। এই সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্তটি গড়ে তুলেছেন নাটোরের সিংড়া উপজেলার নূরপুর গ্রামের ২ যুবক জাহিদ মাহমুদ ও আবু হাসান। জাহিদ ও তার দুলাভাই আবু হাসানের এই খামার এখন বছরে ২৪ লাখ টাকারও বেশি আয় করে। ডিম, বাচ্চা ও হাঁস বিক্রি করে প্রতি মাসে তাদের আয় ২ লাখ টাকারও বেশি। জাহিদ জানান, একসময় মানুষ হাঁস পালনে ভবিষ্যৎ দেখত না, কিন্তু এখন তারাই জানতে আসে এটি কেমন লাভজনক ব্যবসা। একসময় আমি জাহিদের কিছু ছিল না, বর্তমান আল্লাহর রহমতে ১০ থেকে ১২ লক্ষ টাকার হাঁস আছে। এটা করার পিছনে আমার দুলাভাই আছে, আমার পিতামাতা আছে। দুলাভাই বাইরে ছিল, বাইরে থেকে পরামর্শ হলো যে আমি একটা হাঁসের খামার করতে চাই। তিনি বললো তাহলে করো। ওখান থেকে আমার দুলাভাই টাকা পাঠিয়েছে, ওটা দিয়ে আমি আস্তে আস্তে বাচ্চা দিয়ে শুরু করে ডিম পর্যন্ত আনছি। আবু হাসান বলেন, স্বল্প পুঁজি বিনিয়োগ করে নিয়মিত যত্ন, সঠিক খাবার ও ভ্যাকসিন প্রয়োগে এই ব্যবসা থেকে খুব অল্প সময়ে ভালো ফল পাওয়া সম্ভব। একটি হাঁসের ডিম বিক্রি হয় ৪০ থেকে ৮০ টাকায়, আর প্রতিটি বাচ্চা ১৫০ টাকায়। সর্বপ্রথম আমরা সীমিত হাঁস দিয়ে শুরু করি, তারপরে ধীরে 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 মনে করেন যে আস্তে আস্তে বৃদ্ধি করে এই হাঁসের থেকে আমাদের মোটামুটি মাসিক একটা আয় আসে। মোটামুটি আপনি ২ লক্ষ টাকা মোটামুটি আয় আসে। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার তাশরিফুল ইসলাম আশা করেন, জাহিদ ও হাসানের মতো সফল খামারিদের দেখে ভবিষ্যতে এই অঞ্চলে এমন উদ্যোগের সংখ্যা আরও বাড়বে। তারা এই খামারের মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি করেছেন, পাশাপাশি তারা নিজেরা আত্মনির্ভরশীল হয়েছেন এবং প্রাণী পুষ্টি, ডিম এবং মাংসের চাহিদা পূরণে তারা ভূমিকা রাখছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সিংড়া নাটোরের পক্ষ থেকে এই খামারিদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি। এক সময়কার ঋণগ্রস্ত যুবক আজ শুধু সফল খামারি নন, তিনি ও তার দুলাভাই এখন এলাকার তরুণদের কাছে প্রেরণার প্রতীক। এই অসাধারণ সফলতা দেখে এখন এলাকার বহু বেকার তরুণ এই স্বল্প পুঁজির লাভজনক হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন। সনম সিদ্দিকী, কালবেলা।